হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। কাছে বা দূরে যে যেখানে থাকেন আল্লাহ যেন সবাইরই ভালো রাখে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটু অসুস্থ ছিলাম। আশা করি আল্লাহ ভালো দিকে নিয়ে যাইতে আছে। ভালো হইতে আছে। অনেক ভালো এখন। তাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট, ছোট হাঁস আগেও ভিডিও দিয়েছিলাম হাঁসের। এই দেখেন ছোট হাঁস বড় হয়ে গেছে। তাই এখন আমরা এই হাঁসগুলা বিক্রি করে দিব। মানে কয়েকটা রাখি আর বাকিগুলা বিক্রি করে দিব। তাই মনে করলাম যে বিক্রি করার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে। ডিম পারে নাই, এখনো পারবো কিছুদিনের মধ্যে। তাই বিক্রি করে দিব। তাই এই হইলো আজকে অনেকদিন পরে মানে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাইতেছি। আর মুরগি আছে অনেক জায়গা চলে গেছে, এখানে নাই। ছোট ছোট মুরগিগুলো আছিল, এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তাই আজকে মনে করলাম যে আপনাদের সাথে একটু একটা ভিডিও করে শেয়ার করি। অনেক দিন পর আবার আসছি। এই যে আমাদের বাগান এতদিনের ঠান্ডায় গাছগাছালি সব নষ্ট হয়ে গেছে, মানে ভালো কিছু এখন দেখা যায় না। ঠান্ডায় সব নষ্ট হয়ে গেছে। এই এখানে চুলা বানাই রাখছে, আলগা চুলা বলে মাটির, এটা এখনো শুকায় নাই। তাই আপনাদেরকে একটু দেখাই, তারপরে দেখামো যে আজকে আমাদের আসলে কি ফাঁক আছে কি নাই। কারণ অসুস্থতার কারণে ফাঁক শাক তেমন একটা ভালো কিছু হয় না। তাই দেখি কিছু ফাঁকায় কিনা। আগে একটু আপনাদেরকে আমাদের ছোট্ট বাগানটা একটু দেখাই। এই যে পেঁয়াজ লাগাইছি, মোটামুটি অল্প একটু জায়গার মাইতে তো ভালোই হয়েছে দেখা যায়। আর আলু হইল এই দেখেন, পরবর্তীতে আবার আলু লাগাইছি, এই উঠতে আছে আলু। এগুলা পরে লাগাইছিলাম, এর আগে যেটি লাগাইছি এটি বড় হয়েছে মাশাআল্লাহ দিলে। এই আলু, এই যে কি এই পাশে এগুলা সব কয়দিন আগে লাগাইছি যে মাশাআল্লাহ দিলে এই বড় হয়েছে। এর আগে যেটি লাগাইছিলাম ওই পাশে চলেন দেখি। মানে প্রথমে যেগুলো লাগাইছিলাম এগুলো তো মাশাআল্লাহ দিলে আলু ধরিয়ে এলাইছি। এটি আস্তে আস্তে গাছ মরা দিচ্ছে। দেখছি চেক করে নিচে আলু আছে মোটামুটি ধরছে। এই যে পরে মরিচ গাছ লাগাইছিলাম এগুলা, এই বেগুন লাগাইছিলাম, বেগুন ধরা ধরছে, কিন্তু ওই কয়দিনের যেই ঠান্ডা গেছে এই ঠান্ডায় বেগুনের ফুল যত আছে সব কালো হয়ে গেছে। গাছও তেমন একটা সুবিধাজনক না। আর এই দেখেন মরিচ গাছ, মরিচ গাছ কত সুন্দর আছিল, কি ঠান্ডায় এরকম হয়ে গেছে না কি বলতে পারি না। গাছ এখন আর সুন্দর নাই, ফুল টুল যত কিছু আইছে সব নষ্ট হয়ে গেছে, গাছও নষ্ট হয়ে গেছে। কি ঠান্ডায় না কি বলতে পারি না। আর টমেটো গাছও যত ফুল আইছিল এমন কিছু নাই এখন আর। আর আমাদের এখানে মাটিটাও তেমন একটা সুবিধাজনক না, মাটির মধ্যে বালু, বালুর সংখ্যাটা বেশি, এই জন্য গাছ মনে হয় ঠিক হইতেছে না। এত ফুল আইছিল টমেটো গাছে, কিন্তু টমেটো সেই পরিমাণে নাই। এখনো ফুল আছে কিন্তু কই ওইলে কি বই দেখা যায়। এই দেখেন ফুল কিভাবে নষ্ট হয়ে যেতে আছে। অনেক ফুল আইছিল, এখনো আছে, কিন্তু থাকলে কি নষ্ট হয়ে যেতে আছে সব। কি ঠান্ডার কারণে না আমাদের যে এই জমিনের মাটি মাটি ভালো না, এই কারণে সব গাছ নষ্ট হয়ে যায়। কিছু ধরছে, অল্প কয়েকটা বেগুন ধরছে, তেমন বেশি না। যেই হারে ফুল আসছিল ওই হারে বেগুন ধরে নাই, ফুল সব নষ্ট হয়ে গেছে। তাই যা হোক বলতে পারি না কি জন্য, মাটির কারণেও হইতে পারে বা ঠান্ডার কারণে ফুল নষ্ট হয়ে গেছে। তাই যা হোক, এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই ফ্যাশন নতুন করে আলু লাগাইছি, ওই শালগম আসছিল, শালগম মুরগা নষ্ট করে গেলাইছি, পরে উঠাই গেলাইছি, উঠাই আলু লাগাইছি। দেখেন এই আলু উঠে ধরছে পরবর্তীতে এই ফ্যাশে ওই ফ্যাশে। আর ওই ফ্যাশে তো এইগুলো নতুন এই ওইতে আছে আস্তে আস্তে মাশাআল্লাহ দিলে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর সবারই এখন সাপোর্ট আগের মতন করতে পারি না, ইনশাল্লাহ সাপোর্ট করব। সবাই একটু ধৈর্য ধরেন, সবারই সাপোর্ট করব, আর সবাই আমাদেরকেও সাপোর্ট করবেন।
তাই চলেন দেখি চাই কিছু ফাঁকাই নিয়ে আজকে দেখাই আপনাদের সাথে শেয়ার করি। বেগুন গাছটি যেরকম হয়েছিল এরকম ফলন কিন্তু আসে নাই, নষ্ট হয়ে গেছে। এই দেখেন আমাদের মোরগ বসে রয়েছে কি সুন্দর। এটি একসময় ছোট ছিল, এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। মুরগি আছে সব অন্য অন্য জায়গায় চলে গেছে, এটা এখানে বসে রয়েছে। তাই আজকে কি কি পাক করবে এখন? বাজি এই যে আমাদের বাইরে হচ্ছে চুলা, ঘরের চুলা ভাঙ্গি নতুন করতে আছে, এখানে বাইরে চুলা দিছে পাকানোর জন্য। এই যে দেখেন বাজি করব আলু আর ওই যে সিম, আলু আর সিম এই কেটে রেখেছি, কাঁচামরিচ কেটে রাখছি, ধন্যবাদ কেটে রাখছি, মানে আলু সিম একসাথে বাজি করা হইবে। দেখেন সব রেডি হয়ে গেছে। একটু হলুদের গুঁড়া দেবো। আজকে শুধু আমাদের বাজি না? হ্যাঁ, সকালে না আসতো আর কি, মাছটা চানছেন মুখ রান্না রান্না করবো পরে, এখন বাজি চলবে নাস্তা করার জন্য। এই ডেল ডেল রুটি খেয়ে আজকে ভাত খাম। হয়, রুটির জায়গায় ভাত। তাই বন্ধুরা আমাদের ভিডিও সবাই দেখেন, অবশ্যই সাপোর্ট করবেন, আমরাও ইনশাল্লাহ সাপোর্ট করবো আপনাদেরকে। সবাই ধৈর্য ধরিয়ে একটু দেখতে থাকেন। আর ভিডিওটা অনেক কষ্ট লাগবে, হ্যাঁ এত ছোটতেই এটা তো ছোট থাকতে আঁশ পাইছি না, এই দেখেন ছোট থেকে আঁশ পাইছি, এখন বিক্রি করি গেলাই, তার কারণ এখানে পানি নেই আমাদের, পানি ছাড়া হাঁস তো পালা সম্ভব না। তো এই জন্য বিক্রি করি গেলে, আবার যদি কোনো সময় পারি ইনশাল্লাহ আবার পাল মানে পুষ্কনি হইলে তারপরে পাল মানে। প্রত্যেকটা জিনিসে লালন পালন করলে পরে একটু মানে কষ্ট লাগে বিক্রি করি গেলাইলে, যা কিছু করার নাই, এটাই চলে। মনে কষ্ট হইলেও তো রাখা যাইবে না। তাই এই যে বাসলি হইতেছে ইনশাল্লাহ। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, নিয়মিত ভিডিও পাইবেন সবাই। তাই আজকের মতো এখানেই শেষ করে দেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।